হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পাস ব্লগে। তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে দিনটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো চলো আজকের দিনটা এখান থেকেই স্টার্ট করা যায়। আমি তো দিন স্টার্ট করেই দিয়েছি। আজকে সানডে বলে কথা, স্পেশাল কিছু তো রান্না করতেই হবে। তো রান্নাঘরে এসে কড়াইতে তেল গরম করে কালো জিরে আর রসুন ফোড়ন দিয়ে মূলো শাকটা মা ধুয়ে রেখেছিল, যেভাবে ধুয়ে রাখে সেভাবে ধুয়ে রেখে দিয়েছিল, সেটাই আমি ভাজা করে নিচ্ছি। আর একটু লবণ আর হলুদও দিয়ে দিলাম। এটা ভাজা করতে বেশ মজাই লাগে, জানো তো। আমার এই শাকটা পার্সোনালি ভাজা করতে বেশ ভালো লাগে, জানি না কেন, তার রিজন নেই। কিন্তু আমি খাই না, কিন্তু আমার ভাজা করতে ভীষণ ভালো লাগে। আর এইদিকে স্পেশাল যেটা রান্না হবে তার জন্য প্রিপারেশন শুরু করে দিয়েছি। এখানে কাঁচা লঙ্কা, টমেটো, আদা, রসুন ছাড়িয়ে রেখেছি, আর এখানে পেঁয়াজ কুচি রেখেছি। একদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি। তোমরা কি বলতে পারবে কি রান্না করবো আজকে স্পেশাল? এদিকে দেখো ততক্ষণে কিন্তু আমার শাক ভাজা নামানো হয়ে গেছে। তো এবার দেখো স্পেশাল কিন্তু আজকে হবে চিকেন। এবার চিকেনটা কিভাবে রান্না করব সেটা তো ভিডিওটা দেখতে হবে তোমাদেরকে। চিকেনটা প্রথমে ম্যারিনেশন করে নিচ্ছি। ম্যারিনেশনের জন্য যেই মশলাগুলো কেটে রেখেছিলাম ওটা বেটে নিয়েছি, নিয়ে চিকেনের মধ্যে লবণ হলুদ মাখিয়ে ওই মশলাটা দিয়ে দিলাম, বাটা মশলাটা দিয়ে দিলাম। আর কুচনো পেঁয়াজ কিছুটা দিয়ে দিলাম, আর কিছুটা পরে অ্যাড করব। তো কখন অ্যাড করবো সেটা তোমরা ভিডিও স্কিপ না করে দেখো, দেখতেই পাবে। আর অল্প পরিমাণে তেল, যে যেমন তেল খাবে সে তেমন তেল দেবে, যে যেমন মশলাদার খাবে সে তেমন মশলাদার দেবে গো। আমি একটু সামান্য পরিমাণেই দেবো, খুব বেশি তেল দেবো না, কারণ মাংস কষাতে কষাতে অলরেডি তেল বেরোবে। এবারে কিছু গুঁড়ো মশলা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। আমি এক এক সময় জানো তো এক এক রকমভাবে চিকেনটা রান্না করি, তো আজকে যেভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। গুঁড়ো মশলাগুলো একসাথে অ্যাড করে দিলাম। দেখো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো একসাথে অ্যাড করি। এতে লবণও দেবো অল্প। আগেই কিন্তু আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম ধুয়ে মাংসটাতে। তারপরে মাংসটা থেকে লবণ মাখানোতে যে জলটা বেরিয়েছিল সেটা ফেলে দিয়ে আমি অন্য একটা পাত্রে মাংসটা রেখে এবার মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এই ম্যারিনেটটা করে মাংসটা মিনিমাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা, যে যতটা রাখতে পারবে টাইম ততটাই ভালো হবে ম্যারিনেশনটা। তো আমি আধা ঘন্টা মতন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মাংসটা, তাতে মাংসটার মধ্যে না মশলার টেস্টগুলো ভালো হয়। এদিকে দেখো কড়াইতে তেল গরম করে এই যে ধামসা ধামসা আলু কেটে নিয়েছি, এই আলুগুলো ধুয়ে এবার হচ্ছে এগুলোকে ভেজে নিচ্ছি। লবণ আর হলুদ দিয়ে অবশ্যই কিন্তু আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেবো। আর এই সিজনে নতুন আলু দিয়ে চিকেনের ঝোল, মানে চিকেন কষা না, কিন্তু চিকেনের ঝোল খেতে দারুণ লাগে। বিশেষ করে এই রকম ধামসা আলু দিয়ে লাল লাল ঝোল রবিবারের দুপুর, আর কি চাই বলো। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, কী করছো তোমরা এখনও? আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য যাও ঝটপট করে গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও কিন্তু, যাতে আমি যখনই ভিডিও ছাড়ি কিংবা লাইভে আসি তোমাদের কাছে আগেই নোটিফিকেশান যাতে পৌঁছে যায়। এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আলুগুলো কিন্তু বেশ ভাজা হয়ে গেছে লাল লাল করে। আলুগুলো তুলে রেখে দিলাম। ওই যে কিছুটা পেঁয়াজ কুচি রেখে দিয়েছিলাম সেটা আবার গরম তেলের মধ্যে হালকা ফ্রাই করে নেব, গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেব। তো গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেওয়ার পরে ম্যারিনেট করা চিকেনটা এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এটাকে কিন্তু ভালো করে কষাতে হবে, লো টু হাই ফ্লেম করে ভালো করে কষাতে হবে। আমি একটুখানি চাপা দিয়ে দিয়ে কষিয়েছি, তোমরাও সেরকমভাবে চাপা দিয়ে দিয়ে মিনিট 10-15 ভালো করে কষিয়ে নেবে। এবার দেখো চিকেন থেকে কতটা জল বেরিয়েছে। এই জলটা কিন্তু একেবারে কষাতে কষাতে গায়ে মাখা মাংসটা করতে হবে, তারপরেই এর মধ্যে আলুগুলো অ্যাড করব। এবার দেখো আলুগুলো অ্যাড করে দিলাম, জলটা অনেকটা শুকিয়ে গেছে, তারপরে আলুগুলো অ্যাড করে দিলাম। এবার আলুটা দিয়েও বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে, যাতে আলুর মধ্যে এই মশলার যে গন্ধগুলো সেগুলোও অ্যাড হয়ে যায়। এই অ্যারোমাটা কিন্তু দারুণ লাগে। আলুটা যখন খাবে তোমরা ভেঙে ভাতের পাতে, তখন কিন্তু এর যে অ্যারোমা এটা কিন্তু দারুণ লাগে। এরপরে উষ্ণ গরম জল চিকেনের মধ্যে দিয়ে দিলাম। যেহেতু আজকে ঝোল হবে সেই জন্য একটু জলের পরিমাণটা একটু বেশিই দিলাম। অন্য দিন কষা করি, কিন্তু আজকে ঝোল খেতে ইচ্ছে হয়েছে সেই জন্য জলটা একটু বেশিই দিলাম। এবার দেখো বেশ সুন্দর হয়েছে। এবার ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখো মাংস আমার রেডি হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে গরম মশলা, দিয়ে এটাকে একটু চাপা রেখে তারপরে আলাদা পাত্রে ঢেলে নিয়েছি। তো দেখো কেমন দেখতে হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর নেক্সট তোমরা কী ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও। যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি ঝটপট করে যাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আমার পাশে থেকো। চলো টাটা, গুড নাইট।